আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বহুপদী থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখব। তো প্রথম যে সমাধানটি করব সেটি হচ্ছে 3x² - kx + 4 = 0 সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ হলে k এর মান নির্ণয় করো। এর ভিতরে যে k আছে, এই যে x এর এখানে সহগ k আছে, এই k এর মানটি আমাদের নির্ণয় করতে হবে। এখানে একটা শর্ত দেওয়া আছে, একটি মূল অপরটির 3 গুণ হলে, তাহলে একটা মূল যা হবে অন্যটার 3 গুণ হবে আর কি। তো আমরা প্রথমে ধরে নেব হচ্ছে, ধরি একটি মূল আলফা। তো একটা মূল যদি আলফা হয় তাহলে বলছে যে অপরটির 3 গুণ হবে। তো অপর মূল হবে প্রথমটা যা ধরেছি তার 3 গুণ, তাহলে আমরা এটারে লিখব 3 আলফা। এখন এই মূল দুটি আমরা একবার যোগ করব আর একবার গুণ করব। তো প্রথমেই আমরা হচ্ছে মূল দুটির মূলদ্বয়ের যোগফল, তো মূল আলফা প্লাস 3 আলফা, এই দুটিকে যোগ করে আমরা মূলদ্বয় যোগ করার নিয়ম জানি। যোগ হচ্ছে যে প্রথমে থাকে মাইনাস, তারপরে হচ্ছে b/a। তো আমরা যদি এখানে লিখি যে -b/a হচ্ছে যোগফল, এটা হচ্ছে যোগ, আর গুণ হচ্ছে কি, গুণ হচ্ছে c/a। তো এই যে দুইটা সূত্র, এটা কিন্তু আমাদের সব জায়গায় কাজে লাগবে। তো আমরা এখন যেহেতু যোগ করছি, তাহলে -b মানে x এর সহগ আছে -k, তার মানে হচ্ছে -k, এবং ডিভাইডেড বাই হবে হচ্ছে a, এর মান হচ্ছে x² এর সহগ, তাহলে x² এর সহগ আছে 3। এই এখন এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে আলফা প্লাস 3 আলফা মানে হচ্ছে 4 আলফা। তো 4 আলফা সমান এখানে -k আর এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস k/3। তাহলে আলফা সমান কি পাবো, আলফা সমান পাবো এই 4টা গুণ আছে, এর পাশে ভাগ হলে 3 4 এ 12 হবে, k/12। তো এটাকে আমরা একটা সমীকরণ দিব। আবার যখন গুণ করব, মূলদ্বয়ের গুণফল হচ্ছে আলফা ইন্টু 3 আলফা সমান, গুণফলের সূত্র হচ্ছে c/a। তো c মানে হচ্ছে আমরা জানি এইখানে যেটা থাকে এটা হচ্ছে c, তো c এর মান হচ্ছে এখানে 4, আর a মানে হচ্ছে x² এর সহগ 3, তাহলে 4/3। আর এখানে আলফা গুণ করলে হচ্ছে আলফা স্কয়ার হয়, 3 আলফা স্কয়ার সমান 4/3। তাহলে আলফা স্কয়ার সমান এই 3 যদি এপাশে 3 এর সাথে যে গুণ হয় তাহলে 4/9 হবে। তাহলে আলফা সমান √4/9, স্কয়ারটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, তাহলে আলফার মান পাবো হচ্ছে প্লাস মাইনাস, আমরা যদি বর্গটা তুলে দিই প্লাস মাইনাস 4 কে করলে হচ্ছে 2, আর 9 কে রুট করলে হচ্ছে 3, তো প্লাস মাইনাস 2/3 পাবো। তাহলে এখানেও একটা সমীকরণ দিব। এখন আলফা দুইটা সমীকরণ এসেছে, একটা হচ্ছে k/12 আর একটা হচ্ছে 2/3। তো এখানে 1 আর 2 নাম্বার সমীকরণের বাম পক্ষ যেহেতু একই, তাহলে আমরা ডান পক্ষ সমান লিখতে পারি। তাহলে আমরা 1 ও 2 নম্বর সমীকরণ হতে পাই। তো 1 নম্বর সমীকরণ হচ্ছে k/12 আছে ডান পক্ষ, সমান 2 নম্বর সমীকরণের ডান পক্ষ আছে প্লাস মাইনাস 2/3। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, 12টা এই পাশে ভাগ আছে, এই পাশে উপরে যে গুণ হবে 2 এর সাথে, 12 দুগুণে 24 পাবো। তাহলে k সমান প্লাস মাইনাস 24 ডিভাইডেড বাই 3 ছিল, রেখে দেব। তো যেহেতু আমাদের k এর মান বের করতে বলেছে, এই কারণে k টাকে আমরা বাম পাশে রাখবো। তাহলে k সমান আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস 3 আর 24, এটা কাটাকাটি করলে 3 8 24 প্লাস মাইনাস 8।
তাহলে কে এর মান হচ্ছে ±8। এবারে যে অঙ্কটি আমরা করব সংক্ষিপ্ত প্রশ্ন থেকে x² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলের 3 গুণ হলে প্রমাণ করো যে 2b² = 9c। তো এই সমীকরণে মূলদ্বয়ের সমষ্টি, এখানে যে শর্তটি আছে সেটি হচ্ছে মূলদ্বয়ের সমষ্টি বলতে মূলদ্বয়ের যোগফল বুঝি আমরা, অন্তরফলে 3 গুণ, অন্তরফল মানে দুইটা মূলের বিয়োগফল, তো তার আবার 3 গুণ। এই যে শর্ত আছে, শর্তটা বুঝতে পারলে অঙ্কটি সহজ। তো আমরা প্রথমেই ধরি একটি মূল আলফা, তাহলে অপর মূল বেটা। তো দুইটা মূল আমরা এখানে ধরে নিলাম যে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বেটা। এবার মূলদ্বয়ের সমষ্টি, তো মূলদ্বয়ের যোগফল বা সমষ্টি, মূলদ্বয়ের সমষ্টি হচ্ছে আলফা প্লাস বেটা। তো সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি, সমষ্টি হচ্ছে কি -b/a। তো এখানে -b বলতে x এর সহগ, তা b এখানে b আছে, তাহলে b এবং ডিভাইডেড বাই a মানে x² এর সহগ হচ্ছে 1, তার মানে এর নিচে 1 দেওয়া না দেওয়া একই কথা। তাহলে আলফা প্লাস বেটা সমান আমরা পাচ্ছি -b। এবং মূলদ্বয়ের যে গুণফল আছে এই গুণফলটাও আমাদের কাজে লাগবে। আলফা ইনটু বেটা সমান আমরা জানি যে c/a, তো c মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের মূলদ্বয়ের গুণফল, এই যে c, তো এখানে থাকে c/a মানে হচ্ছে x² সহগ হচ্ছে 1, তার নিচে 1 না দিলেও হবে। এখন একটা অতিরিক্ত জিনিস আছে এখানে, অন্তরফলের এই যে কথা বলা আছে, তাহলে আমরা অন্তরটাও এখানে লিখে নেব। মূলদ্বয়ের অন্তর আলফা মাইনাস বেটা। তো এই যে আলফা প্লাস বেটা এবং আলফা মাইনাস বেটা, এখানে বলেছে যে মূলদ্বয়ের সমষ্টি আর অন্তরফলের 3 গুণ। তাহলে যে শর্ত আছে আমরা এবার লিখব, শর্ত মতে আলফা প্লাস বেটা বা এই সমষ্টি অন্তরফলের 3 গুণ। তো অন্তরফল হচ্ছে আলফা মাইনাস বেটা, তার হচ্ছে 3 গুণ। এভাবে আমরা শর্তটা প্রথমে লিখে নিব। লিখে নেওয়ার পরে আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। তাহলে আলফা প্লাস বেটা হোল স্কয়ার সমান 3 ইনটু আলফা মাইনাস বেটা এর হোল স্কয়ার। তো আলফা প্লাস বেটা হোল স্কয়ার সমান, এখানে আলফা প্লাস বেটার মান আছে -b, কিন্তু আলফা মাইনাস বেটার কিন্তু কোনো মান নেই। তাহলে এটাকে আমরা একটু ভাঙাবো, 3 এর স্কয়ার করলে হবে 9, আর এখানে আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ার, তো a মাইনাস b হোল স্কয়ারের যে অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্তটি আমরা এখানে বসিয়ে দিব। তো তাহলে হবে a প্লাস b, এটাকে a ধরবো এটাকে b ধরবো, এর হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে হবে মাইনাস, যেহেতু আমাদের প্লাসের মান আছে এই কারণে এটা মনে রাখবো যে ভিতরে অবশ্যই প্লাসটাই হবে, -4ab। ab বলতে এখানে আলফা ইনটু বেটা, যেহেতু এটা a এটা b। তো এই যে সূত্রটি আমরা লিখলাম, এখানে এবার আমরা যদি মান বসিয়ে দিই, কারণ আলফা প্লাস বেটার মান আছে আমাদের -b আর আলফা বেটার মান আছে হচ্ছে c, তো আমরা এখন মান বসিয়ে দিই। আর এখানেও আলফা প্লাস বেটা হচ্ছে -b, তাহলে -b এর হোল স্কয়ার সমান 9 ইনটু আলফা প্লাস বেটা মানে হচ্ছে এখানে -b হোল স্কয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব কারণ এটা 9 এর সাথে গুণ আছে পুরোটাই। এরপরে -4 ইনটু আলফা ইনটু বেটার মান হচ্ছে c। এবার 9 এর সাথে আমরা এই টোটালটাকে কি করে দেব, গুণ করে দেব। আর এখানে হচ্ছে তাহলে স্কয়ার করলে b স্কয়ার পাবো, আর এখানে হচ্ছে -b কে স্কয়ার করলে প্লাসের b স্কয়ার হয়, তো 9 এর সাথে প্রথমে a কে গুণ করলে 9b স্কয়ার। তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে -4 এর সাথে যদি 9 গুণ করি 4 নং 36, তাহলে -36c।
এখন এই যে এই 36c মাইনাস আছে, আমরা এই পাশে নিয়ে আসলে প্লাস হবে, বি স্কয়ার এই পাশে আছে, এই পাশে নিলে মাইনাস হবে। তো আমরা এখানে 36c সমান সমান 9b স্কয়ার ছিল মাইনাস শুধু b স্কয়ার। তো 9টা b স্কয়ার থেকে একটা b স্কয়ার গেলে 8b স্কয়ার, তাহলে 36c সমান 8b স্কয়ার। তো আমরা এই বিটা এই পাশে নিয়ে আসবো আর সিটা এই পাশে নিয়ে আসবো, যেহেতু আমাদের প্রমাণে বিটা হচ্ছে বাম পাশে আছে, তাহলে হবে হচ্ছে 8b স্কয়ার সমান 36c। তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে 2b স্কয়ার সমান 9c। তো এখানে যদি আমরা 4 দ্বারা ভাগ করি উভয় পক্ষে, তাহলে এখানে হবে 4 দুগুণে 8, 2b স্কয়ার সমান সমান এখানে হবে 4 নং 36 9c। এখানে লিখে দেব যে 4 দ্বারা উভয় পক্ষে ভাগ। তাহলে কিন্তু আমাদের যে প্রমাণ করতে বলেছিল 2b স্কয়ার সমান 9c, এটা প্রমাণিত হলো। তো শেষে আমরা লিখে দেব প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন যে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব, এটিও একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 একটা সমীকরণ দেওয়া আছে। বলা হয়েছে এই সমীকরণের একটি মূল অপরটির উল্টার বর্গ। আসলে এই শর্তটা যদি ভালো করে বোঝা যায় তাহলে অঙ্কগুলো খুব সহজ হয়ে যায়। একটি মূল অপরটির উল্টার বর্গ হয়, তবে প্রমাণ করো যে a কিউব প্লাস c কিউব প্লাস abc সমান 0। তো এই প্রমাণটি করতে হলে প্রথমে আমাদেরকে দুইটি মূল ধরে নিতে হবে। ধরি একটি মূল ধরে নিলাম আলফা এবং অপরটির উল্টার বর্গ। তো অপরটির উল্টার বর্গ মানে কি? এইটার উল্টা। তো এইটার উল্টা মানে 1 আলফা, তার আবার বর্গ মানে হচ্ছে স্কয়ার করে দিব এখানে। তাহলে কিন্তু আমার যে শর্ত, সেই শর্তটি হয়ে গেল, অপর মূল সমান 1 আলফা স্কয়ার। আমি আবারও বলছি যে একটি মূল অপরটির উল্টার বর্গ হয়, তার মানে এই যে একটা মূল আলফা, এইটার উল্টা হচ্ছে 1 আলফা, তার আবার বর্গ হচ্ছে স্কয়ার। এখন আমরা কি করব? একবার যোগ করব আর একবার গুণ করব। এই মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1 আলফার স্কয়ার। তো যোগফল নির্ণয় করতে হলে আমরা জানি সূত্র হচ্ছে মাইনাস b বাই a। তো এখানে b হচ্ছে b আছে, তার মানে b, আর a হচ্ছে x স্কয়ারের সহগ, এখানে a আছে, তার মানে হচ্ছে এটা মাইনাস b বাই a হবে। তো এখানে একটু ক্যালকুলেশন করলে এখানে আলফা প্লাস 1 আলফা স্কয়ার আছে। তো আমরা এখানে একটু লসাগু করতে পারি। লসাগুটা হচ্ছে আলফা স্কয়ারকে যদি আমরা লসাগু নিই, তাহলে এই আলফার নিচে মনে মনে 1 আছে ধরে, তো 1 এর সাথে তাহলে আলফা স্কয়ার, তার সাথে আবার আলফা গুণ হয়, অর্থাৎ এই 1 এর সাথে এটা কি ভাগ হবে, ভাগ হয়ে আবার আলফার সাথে আলফা স্কয়ার গুণ করলে আলফা কিউব হবে, আলফা কিউব। তারপরে প্লাস এখানে আলফা স্কয়ার ভাগ হয়ে এখানে কাটাকাটি করে 1 থাকে, উপরে 1 এর সাথে আবার গুণ করলে 1 থাকে, সমান সমান মাইনাস b বাই a। তো এখানে আমরা একটা সমীকরণ দিব, 1 নম্বর সমীকরণ। আবার আমরা গুণ করব মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1 আলফা স্কয়ার। ওই দুইটা মূলে আমরা কি করব? আবার গুণ করব। তো এই দুইটা গুণ করলে গুণের সূত্র হচ্ছে কি c বাই a। এখানে আছে c এর জায়গা c আছে, আর x স্কয়ারের সহগ a আছে, তার মানে c বাই a পাবো। তো এখানে এই আলফাটা এর সাথে গুণ আছে, মানে উপরে গুণ আছে 1 এর সাথে। তো এই 1 এর সাথে যদি আলফা গুণ থাকে, আলফার সাথে আলফা কাটাকাটি করলে নিচে একটা আলফা থেকে যায়, তাহলে 1 আলফা সমান c বাই a। তো এখান থেকে আমরা আলফার মান বের করব কিভাবে? যে এখানে 1 আলফার মান যদি c বাই a হয়, তাহলে এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে কি হয়? আলফা বাই 1 হয়, সমান এটা উল্টে যাবে, তাহলে এটা উপরে চলে যাবে, সিটা নিচে আসবে, তার মানে আলফা সমান a বাই c পাবো।
তো এই আলফার মান আমরা 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে কি পাই? আলফা এর মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে আলফার এই জায়গায় মান বসাবো হচ্ছে a/c, তার মানে হচ্ছে প্রথমে আছে আলফা কিউব, তার মানে হচ্ছে a/c এর কিউব, তারপর হচ্ছে +1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার, মানে হচ্ছে a/c এর স্কয়ার সমান সমান -b/a ছিল, এটা রেখে দেব। এখানে জাস্ট 1 নম্বর সমীকরণে এই আলফার যে মানটা পেয়েছি সেই মানটি বসিয়ে দিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করে ওই প্রমাণে চলে যাব। তো এখানে a এবং c এর উপরে কিউব আছে, তার মানে আমরা এটাকে আলাদা করে যদি লিখি তাহলে a³/c³ লিখতে পারি, +1 ছিল রেখে দেব ডিভাইডেড বাই এখানেও এর উপরে স্কয়ার দিয়ে দিব আর নিচে c এর স্কয়ার দিয়ে দিব সমান সমান -b/a, যা ছিল তাই রেখে দিলাম ডান পাশে। তো এখন আমরা এই পাশে চলে আসি, এইখানে আমরা c³ কে লসাগু নিতে পারি উপরে, আর এই যে a²/c² এখানে ভাগ আকারে আছে, এই ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টিয়ে c² কে উপরেও নিয়ে যেতে পারি। তো প্রথমে আমরা উপরের কাজটুকু করি, যে আমরা প্রথমে কি করব, c³ লসাগু নিব, c³ লসাগু নিলে c³ হচ্ছে ভাগ হয়ে কাটাকাটি করে 1 থাকে, তার সাথে a³ গুণ হয়, তাহলে এখানে পাবো a³, তারপরে প্লাস এই 1 এর সাথে সরাসরি এই c³ গুণ হয়ে যাবে, তাহলে পাবো c³ এবং এখানে কিন্তু a²/c² ভাগ আকারে আছে, তো এটাকে গুণ দিয়ে যদি উল্টিয়ে দিই c² উপরে চলে যাবে, a² নিচে চলে আসবে, আর এইখানে -b/a আছে ডান পাশে, তাই এটা কি নিচেই ভাগ আছে, এ পাশে আসলে উপরে গুণ হয়ে যায়, তাহলে আমরা এ পাশে a/1 লিখলাম সমান সমান এ পাশে শুধু -b রাখলাম। কি করেছি যে এই দুইটা তো এ পাশে ক্যালকুলেশন করেছি, জাস্ট এই এটা এ পাশে কিন্তু b এর নিচে ভাগ ছিল, তো ইকুয়ালের বাম পাশে এসে এটা কিন্তু গুণ হয়ে যাবে উপরে, তো আর গুণন করলে এখানে উপরে a/1 আমি এখানে লিখতে পারি, উপরে রেখেছি। এই পর্যন্ত আসার পরে এখন আমরা একটু প্রমাণের দিকে তাকাবো। প্রমাণে হচ্ছে আমাদের a³ + c³ + abc = 0, এই প্রমাণটি আমাদের করতে হলে এখানে a³ + c³ কিন্তু আমরা অলরেডি এখানে পেয়ে গেছি। এখন তাহলে বাকি অংশটুকু কাজ করতে হবে কিভাবে, যেহেতু এইটা তিনটা অংশ গুণ আছে, তো এখানে এই c³ এর সাথে c² যদি কাটাকাটি করি তাহলে এখানে একটা c থাকে, আবার এই এর সাথে যদি একটা a² কাটাকাটি করি তাহলে একটা a থাকে। তো একটু ফ্রেশ করলে নিচে আমরা পাবো a³ + c³ ডিভাইডেড বাই নিচেই পাবো হচ্ছে এখানে c আর a অর্থাৎ ac পাবো সমান সমান এই পাশে ছিল -b, তো এই ac টা এই পাশে ভাগ আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে -b এর সাথে, তাহলে আমরা পাবো a³ + c³ সমান সমান মাইনাস এই ac যদি এই পাশে চলে আসে তার মানে abc হয়। এখন abc টা মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হবে, তাহলে আমাদের প্রমাণের সাথে মিলে যাবে। a³ + c³ + abc সমান সমান 0। তো এটা হচ্ছে আমরা লিখে দিব প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলেছে যে a³ + c³ + abc = 0, a³ + c³ + abc = 0। আমরা এখন যে সংক্ষিপ্ত প্রশ্নটি সমাধান করব, এইটা হচ্ছে k এর মান কত হলে x² - 6x - 1 + k × 2x + 1 = 0 সমীকরণটির মূল দুইটা সমান হবে। তো যেহেতু আমাদেরকে বলেছে k এর মান নির্ণয় করতে, আবার একটা শর্ত দিয়ে দিয়েছে যে মূল দুটি সমান হবে, তো আমরা জানি যে নিশ্চয়কের মান দিয়ে মূল দুইটা যদি সমান হয় সেক্ষেত্রে আমাদের নিশ্চয়কের মান 0 হতে হবে, অর্থাৎ b² - 4ac = যখন 0 হবে ঠিক তখনই মূল দুইটা সমান হবে, তাহলে আমাদের b² - 4ac = 0 এই সমীকরণ নিয়ে তারপরে কিন্তু এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে।
তো তার আগে যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি আমাদেরকে একটু ঠিক করে নিতে হবে, কারণ আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকে এক্স এর সহগ হচ্ছে এখানে মূলদ্বয়ের যোগফল হিসাবে থাকে এবং শেষে থাকে হচ্ছে মূলদ্বয়ের গুণফল, কিন্তু এটা একটু এলোমেলো আছে। জাস্ট এখানে এক্স এর সহগ আকারে এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, তো এই কারণে এক্স কে এক জায়গায় নিয়ে আসতে হবে, একটু সমাধান করে নিতে হবে। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে ইন্টু 2x প্লাস 1 এটা সমান 0। তো আমরা প্রথমে এই যে কে এর সাথে এটা গুণ আছে এটাকে গুণ করে দেব। তো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস এখানে কে এর সাথে গুণ করলে 2kx প্লাস কে এর সাথে যদি 1 গুণ করি তাহলে হচ্ছে 1 কে হবে সমান সমান 0। এখন এই যে প্লাসের এক্স এর সাথে যেটা আছে এটাকে আগে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2kx আর মাইনাসের যেটা আছে এই মাইনাস 6x এখানে লিখলাম, প্লাস এই কেটাকে আগে লিখলাম, আর এই যে মাইনাস 1 আছে মাইনাস 1 কে আমরা শেষে নিয়ে আসবো, তাহলে কিন্তু একটু সাজানো হয়ে গেল। এখন আমরা যেহেতু একটা এক্স আমরা নিয়ে আসবো, কারণ এক্স এর সহগ হচ্ছে মূলদ্বয়ের যোগফল থাকে, তো সেহেতু এখানে আমরা এক্স কমন নিতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে এখানে 2k মাইনাস এখানে থাকে এক্স চলে গেলে 6 প্লাস কে মাইনাস 1 সমান সমান 0। তো এইবার আমরা কিন্তু এই যে এক্স এর সহগ যেটা পেয়েছি, তো এই এক্সটাকে কমন নিয়েছি আমরা এই পাশে, আমরা কিন্তু এই পাশে যদি এক্সটা লিখে দিই তাহলে সমীকরণে যে এক্স এর সহগ থাকে সেভাবে দেখা যাবে। তো আমরা এক্সটা এখানেও লিখতে পারি এখানেও লিখতে পারি। এখন হচ্ছে আমরা যেটা করব সেটি হচ্ছে যে এই যে শর্ত বলেছে যে মূল দুটি সমান হবে, তো আমরা লিখে দেব যে মূল দুটি সমান হবে তখন যখন নিশ্চায়ক শূন্য হবে, নিশ্চায়কের মান শূন্য হবে। তার মানে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান শূন্য হবে, এটা আমরা জানি। তো এখানে বি স্কোয়ার মানে হচ্ছে এখানে এক্স এর সহগ হচ্ছে বি, তাহলে আমরা বি বসিয়ে দেবো হচ্ছে 2k মাইনাস 6 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1 আর সি মানে হচ্ছে এই যে এখানে যেটা থাকবে এটা হচ্ছে সি এর মান, তাহলে এখানে আছে কে মাইনাস 1 সমান সমান 0। তো আমাদেরকে কে এর মান বের করতে বলেছে, এখান থেকে আমরা কে এর মানটা বের করতে পারবো। তো এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি বসাই তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস একে যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে 4k হচ্ছে এখানে মাইনাসের 4k, তার সাথে এই মাইনাসে মাইনাসে প্লাস 4 এর সাথে 1 গুণ করলে 4 থাকে, এরপরে সমান সমান 0 দিব। এখানে যদি আমরা ই করি 2 এর স্কয়ার করলে 4k স্কয়ার মাইনাস এখানে 2 দুগুণে 4 4 ছক 24 এর কে প্লাস 6 এর স্কয়ার করলে 36, এখানে থাকে মাইনাস 4k প্লাস সমান সমান 0। তো এখন এখানে মাইনাসের 24 অর্থাৎ 24k আর এখানে আছে 4k, তাহলে মাইনাসের 28k, 4k স্কয়ার মাইনাস 28k প্লাস এখানে 36 প্লাস এখানে 4 প্লাস, তার মানে হচ্ছে 40 সমান 0। আচ্ছা, এখন হচ্ছে এই এখান থেকে আমরা 4 28 40 আমরা ভাগ করতে পারি, 4 দ্বারা যদি ভাগ করি
তাহলে এখানে থাকবে শুধুমাত্র কে স্কোয়ার মাইনাস 4 7 28 7k প্লাস 4 10 কে 40 এটা সমান 0। এরপর আমরা কি করব, মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম আশা করি সবাই পারো। তো এই মাইনাস 7k কে এখানে আমরা এমন ভাবে দুইটা সংখ্যাকে যোগ বিয়োগ করব যেটা করলে আমাদের এই মাইনাস 7k থাকবে, আবার যদি গুণ করলে আমরা এই যে এখানে যে মানটা থাকবে সেই মানটা পাবো। তো এখানে মাইনাস 7k যদি আমরা এভাবে লিখি কে স্কোয়ার মাইনাস, আমরা মাইনাসের 5k মাইনাসের 2k নিই, তাহলে হচ্ছে মাইনাসের 7k থাকবে, আবার মাইনাসে মাইনাসে প্লাস, গুণ করলে 5 দুগুণী প্লাসের 10 পাবো। এখানে যে 10 ছিল সেই 10 এখানে থাকবে, তারপরে 0। তো এখান থেকে এবার আমরা যদি কে কমন নিই, আমরা এই পাশে চলে আসি, কে স্কোয়ার মাইনাস 5k, এখান থেকে কে কমন নিব। কে কমন নিলে একটা কে থেকে যায় স্কোয়ার থেকে, তাহলে কে মাইনাস এখানে 5 থাকে। আবার এখানে যদি মাইনাস 2 কমন নিই, মাইনাস 2 কমন নিলে এখানে থাকে একটা কে থাকে, আর এখানে যেহেতু মাইনাস আছে তার মানে প্লাস মাইনাসে মাইনাস 5 দুগুণী 10 হয়, যেহেতু 2 নিয়েছি 5 দুগুণী 10, তাহলে মাইনাস 5 সমান 0। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এই দুইটা থেকে একটা লিখবো হচ্ছে কে মাইনাস 5, আর এখানে কে মাইনাস 2 বাইরে যেটা আছে ব্র্যাকেটের এটা হচ্ছে কে মাইনাস 2 সমান 0। তো এখান থেকে সমাধানে আমরা লিখতে পারি হয় কে মাইনাস 5 সমান 0 অথবা কে মাইনাস 2 সমান 0। তাহলে কে সমান পাবো 5 অথবা কে সমান 2। তো আমাদেরকে কে এর মান নির্ণয় করতে বলেছিল, তো এখানে কে এর মান হচ্ছে একটা হবে 5, আবার হবে কে সমান 2, এই দুটি হচ্ছে আমাদের অ্যান্সার হবে।